পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা ঝিনাইদহ। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল সিফাত, জেলা ঢাকা। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ জুনাইদ আহমদ, পিতা মোহাম্মদ কামাল হুসাইন, জেলা মানিকগঞ্জ। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল ফাহিম, পিতা মোহাম্মদ রফিক উদ্দিন, জেলা রাজশাহী। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আবু সালেহ, হাফেজ মোহাম্মদ আবু সালেহ, পিতা মোহাম্মদ আসাদুল্লাহ। তো সামনে গেলে তো ভালো হইবে, কিন্তু ইউটিউবার যা সামনে সেটি যা। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আবু সালেহ, পিতা আসাদুল্লাহ, জেলা জামালপুর। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা মোহাম্মদ ইকরামউদ্দিন, জেলা জামালপুর। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আহসান হাবিব, পিতা মোহাম্মদ আব্দুর রহমানুল্লাহ, জেলা পাবনা। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আব্দুল রহিম সিরাজি, পিতা মোহাম্মদ আব্দুল হালিম, জেলা সিরাজগঞ্জ। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ তসলিম হুসাইন নাঈম, হাফেজ মোহাম্মদ তসলিম হুসাইন নাঈম, পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন, গেরুয়া, আশুলিয়া, ঢাকা। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ খুরশেদুল ইসলাম, পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ খুরশেদুল ইসলাম, পিতা মোহাম্মদ আশরাফ আলী, জেলা দিনাজপুর। এই সকল হাফেজ কোরআন, এই সকল হাফেজ কোরআনকে হিফজ সহকারে যাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা ব্যয় হয়েছে, সে সকল হাফেজ মুসলিমদেরও তাদেরকেও দস্তারবন্দি পাগড়ি তাদের মাথায় তুলে দেওয়া হচ্ছে। হাফেজ মাওলানা আলম ফেরদাউস হাফিজাহুল্লাহ, হাফেজ মাওলানা আশিকুর রহমান হাফিজাহুল্লাহ, হাফেজ মাওলানা আবু রায়হান হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, দারুল উলুম আবি ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দস্তারবন্দি মাহফিলে এই পর্যায়ে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি পীর মুক্তিযোদ্ধা আলহাজ সাদিকুর রহমান হিরু সাহেবের সহোদর এবং আমাদের মাদ্রাসার সুখে দুঃখে যিনি সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের অভিভাবকের ছোঁয়া দেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাজী মুকসুদুর রহমান সাহেবকে কিছু বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই বৃষ্টি বাদলের মধ্যেও, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা এই মাহফিলে যেভাবে অংশগ্রহণ করেছেন এসেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাদিকুর
রহমান হোসেন আমার বড় ভাই, উনি এখন দেশের বাইরে আসেন। যখনই উনি কোনো বিষয়ে শুরু করেন, প্রথমেই ওনার বক্তব্যের মাদ্রাসা খবর, মাদ্রাসা কি ভালো মন্দ, কি সুন্দর সুবিধা, আপনাদের সকলের সহযোগিতা এই পর্যন্ত মাদ্রাসার কার্যক্রম এই পর্যন্ত এসেছে। আপনারা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা আপনাদেরকে পাশে পেয়েছি, সবসময় ইনশাল্লাহ আগে পর্যন্ত পাই, সেই আশা করতে করি। আর বিশেষ করে আমার বড় ভাইয়ের জন্য এবং আমাদের পরিবার সকলের জন্য খাস করে দোয়া করবেন। এই দোয়া উনি নিজেও আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আর আমরা আপনাদের সকলকে সালাম জানাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা সকলে মুতাওয়াল্লি সাহেবের জন্য প্রাণ করে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অনেক হায়াত রাসূল সাহেব বলে আমিন। এই পর্যায়ে দারুল মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা শাহ মুফতি নুরুল আমিন কাসিমি হাফিজাহুল্লাহ। আল্লামা শাহ মুফতি নুরুল আমিন কাসিমি হাফিজাহুল্লাহ পীর সাহেব খুলনা হযরতকে মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাই এটা ওই সেট আপ করে তাহলে বসো। হ্যাঁ বন্ধ করে রাখি। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হাফেজুল কোরআন দস্তবন্দি উপলক্ষে মাহফিলের উপলক্ষে আপনারা যারা মেহমান আসছেন সকলকে ধন্যবাদ। কিন্তু এই যে কাজ আছে এটা কিন্তু আমি প্রতিবাদ করি। এর সাথে কি সম্পর্ক? একটু ছবি এর সাথে কি সম্পর্ক? ঢাকা শহরে বাকি আছে নাকি সব চলে আসছে? আরো আছে? আমাদের কোনো অতীতের কোনো লোকেরা পছন্দ করে না, আমরা করি। কিন্তু আপনারা বর্তমান যুগের মুসল্লিরা মুসলমানরা এত পছন্দ করে, আবার আমাদের এখানে আনতে না, আমাদের পছন্দ করে। কোরআন হাদিসের কথা হবে, সেখানে এটা যে একটা অন্যায় কাজ, কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো আলামের নিয়মত আছে? এখানে কত সওয়াব হবে, কত গুনাহ হবে, যোগ করে রোজা করে। বস্তি বেড়ে সমাজ বক্তারা তাদের মানুষ ভাগা তারা আমাদের নেতৃত্বে গুণাবলী না হয়, নেতৃত্বে গুণাবলী আমাদের গুণাটা অভাব আছে। আমার আয়োজনের গুণাটা কি যাবে না? আল্লাহ তাআলা ছেলেগুলোকে এত করেছে, আল্লাহ তাআলা কবুল করুন। মাদ্রাসা ইসলামিক ছাত্ররা যে
এই সমস্ত অভিজ্ঞতার জন্য কেন আপনারা গার্জিয়ানরা একটু শিক্ষা দিতে পারবেন তোমরা এই সমস্ত করো বর্তমান এই সমস্ত কারণে বাচ্চাদেরকে মোবাইলের প্রতি ধরে যাচ্ছে সেজন্য গার্জিয়ানরা দেয় শিক্ষা নেয় এরপরে খারাপ প্রভাব পড়ে এদের গুণাগার হয়ে যায় এদের হেতু নষ্ট হয়ে যায় অভিযুক্ত হয়ে যায় আমরা প্রস্তুতি সবাই দেয় আমাদের অতীতের কোনো মুখেরা কোনো গার্জিয়ানরা কোনো ওলামায়ে পছন্দ করে সেই সময় ভালো ভালোবাসাটাকে এখন ভালো লোকগত ভাবা আর বলতেছে আল্লাহ দেবে এগুলোকে আল্লাহ দেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন এগুলো করার দ্বারা বিবেক নষ্ট হয়ে যায় বিবেকটা কাজই করে না কোনটা ভালো কোনটা মন্দ আলো কি অন্ধকার কি দিন কি রাত কি পার্থক্য করার ক্ষমতা নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন কোরআনে কারিমের দ্বারা যে সমস্ত লোক ফায়দা পাবে তাদের একটা অন্তর হবে হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন তাফসীরে মাআনে এখানে অন্তর বলতে বিবেক বুঝায় যাদের বিবেক আছে বিবেকটা কাজ করে বিবেক নষ্ট হয়ে যায় এরাই কোরআন শরীফের দ্বারা ফায়দা পাবে আর যারা বেশি পরিমাণে গুনাহ করে গুনাহ করাকে তারা ফ্যাশন বানাইছে গুনাহ করাকে অভ্যাস বানাইছে যে বিবেক নষ্ট হবে বিবেক নষ্ট হবে যারা সবসময় সুদের হয়ে থাকে সে বিবেক নষ্ট করে যারা সবসময় সমস্ত অশ্লীল ছায়া ছবি এইসব নিয়ে থাকে যে বিবেক নষ্ট করে ওদের বিবেকটাই নষ্ট হয়ে যায় ওরা চিন্তা মিঠা বলতে না আর মাথায় বলতে নমিজ করতে পারে আপনারা একসময় বলবেন এবং কাজ হবে আপনার মধ্যে বলবে কি মানব করে জিজ্ঞেস করার করবে না কোনো জবাব থাকে তবে না এর মধ্যে অনেক ব্যবসা আছে তাদের কথা বলি তারপরে এগুলো ওপেন একদম ধর্মীয় মহাবলী আস্তে আস্তে এগুলো ছাড়া ভালো হবে এছাড়া মূল কিছু অস্তিত্ব নষ্ট হয়ে যায় এত আয়োজন এত বৈঠক করতে কি হবে দিল মুদ্রা হয় দিলটা বলি তো মরা দিয়ে দিকে কোরআন বোঝো না কোরআন বুঝতে হলে দিকটা ভিন্ন থাকে আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে তওবা করার সবাইকে তৌফিক দান তওবা করবেন তওবা করবেন তওবা করলে 3 শর্ত এক নম্বরে গুনাহ পরিবেশ থেকে সরে যেতে আর গুনাহের রাস্তা ধরে যেতে 2 নম্বরে লজ্জিত হতে হবে আমি প্রকৃত লজ্জিত আমি কোনো এমনি উপায়ের কাছে তওবা কোরআন হাদিসের সাংঘর্ষিক কাজগুলো আমি এখানে করে বললাম 3 নম্বরে ভবিষ্যতে এরকম বর্ণিত কাজ অন্যায় কাজ করবে না ওয়াদা করতে হবে তবে তওবা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তওবার 3 শর্ত লেখেন কোনো গুনাহ থেকে তওবা করতে হলে সে তওবা কবুল হতে হলে 1 নম্বর গুনাহ পরিবেশ থাকে
ওনার বক্তব্য পরিবেশ তো ছিল একজন লোক প্রচার ট্রেনে পড়ে গেছে। এখন সেখানে একটা পাক করা যাবে, যদি ড্রেনের মধ্যে পড়ে যায় সেখানে পানি ঢালে পাক হবে না, ছড়াবে ওখান তো বের করে দিচ্ছে। এখন যদি ড্রেনের মধ্যে না পাক ড্রেনে রেখে দমদমও ডালা হয় পাক হবে। এক গুণায় পরিবেশ থেকে আগের জন্য দুঃখিত এবং লজ্জিত হয়েছে। আর তবা থেকে ম্যাডাম আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি জন্য কাজ করবো আর সামনে আর কাজ করবো না, একটা ওয়াদা করতে হবে, তবে আল্লাহ পাকে তবা করবো। আল্লাহ পাক আমাদেরকে একদম জাহিরি গুণা, সবাই বলে এটা গুণা, সকলে বলতে জমে তোলা তুলি এগুলো অকারণে জমে তুলছে, কোনো কারণে কোনো প্রয়োজন। এটা এমন না তো যে করে আন্তর্জাতিক একটা বিধি, এখানে ছবি না তুলে রস করা যাবে না, অসুবিধা এমন কোনো প্রয়োজন অকারণে জমে তুলতেছে। কোনো জবাবদিহিতা নাই। আপনারা কি আমার সাথে মনে করতে পারছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। সব শ্রোতাকে একমত? আপনারা কি প্রতিবাদ করেন? কে কে প্রতিবাদ করেন নাকি? এত লোক অসুস্থ হবে আর এই লোকের ঘুরতে যাওয়া নিয়ে আসে, তাহলে এখন আপনারা মুক্ত হলে সব জায়গায় হবে, সব জায়গায় কর্তৃপক্ষ কিন্তু আমার কাছে দেবে আসতে বলেছে, আপনারা আরো আপনারা ইউনিভার্সিটি মধ্যে যান, মাদ্রাসায় বলে আপনারা গানের চলে যান, নাটকের চলে যান, আপনারা ক্লাব না এখানে আসেন। কেমন যেন এদেরই জোর বেশি গেছে, আপনার লোক বলার লোক জোর। যদি কোনো মজলিসে হক কথা বলার ক্ষমতা থাকে, তাদের না বলে চুপ থাকে, তাকে বলা হচ্ছে বোবা শয়তান। তার নাম কি? শয়তান। আপনি বোবা শয়তান, আমি বোবা শয়তান হতে চাই না, সেজন্য আমি কত লোক করলাম। ঠিক আছে, মাদ্রাসা কর্তৃপক্ষের উচিত, কমিটির উচিত এর মধ্যে থেকে 5 থেকে 5 সাত এর পরিণাম ভালো হবে, ভবিষ্যৎ কিন্তু ভালো হবে। আপনারা সকলে সমর্থন করলেন, অন্যায়কে করতে পেরে কোনো প্রতিবাদ নেই, কোনো বিরোধিতা নেই, আপনাদের প্রতিষ্ঠানের কোনো কল্যাণ নেই। আপনারা তাই দেখেন তো যে আমাদের না দিলে এগুলো পাবে, আপনারা না দিলে পাবে, এখানে হলো কেন? যেমন ক্ষেত্রে না, এটাকে আমাদের ক্ষেত্রে বলবে না, আল্লাহ আমার সংযোজনে আসতেন না, অনুমোদন দিয়ে গেছে। আজকে ওনারা না আসেন বলে আপনারা পাইয়ে বসছেন, ঠিক করেন, আমরা প্রতিবাদ করব। আল্লাহ তাআলা আপনাদের তো বাধা করবেন, আমাদের বাধা করবেন। আপনার ছেলেদের ভালো জন্য আসছেন, কিন্তু ভালো করে নেবেন না, খারাপ করে চিন্তা করবেন। কি শিক্ষা দিলেন আপনারা? মুসলমান ছেলে আপনারা চিন্তা ভাবনা
আপনারা হয়তো এই দিয়ে প্রশ্ন করেন এই কাম করেন মানুষের না বলে কেন হাফেজের না বলে কেন রাজনৈতিক মানুষ কি করে মাঠে ময়দানে মানুষ করে। এখানে আমরা কিছু কথা বলতে আসছিলাম ছাত্রগুলি বলতে থেকে আমল করবে জনগণকে আমল করবে অভিভাবককে আমল করবে কিন্তু আসলে এই যে আমাদের তো দেশটা খারাপ হবে। কথা বলতে ইচ্ছে করছে